এই ঘটনাটা ছোট্ট করে বললাম, আমি মজা করে বলতে পারতাম, কারণ আমার আলোচনাটা অন্যদিকে। আমি আপনাদেরকে বুঝিয়েছি এই জন্য, তারা টাকার জন্য সব করতে পারে। মুনাফিক এক কাপ চায়ের জন্য সব করতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, মুনাফিক বড় ভয়ঙ্কর, এদের থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর মুনাফিক হলো আমার নবীর প্রেমের বাণিজ্য যারা চায়ের বিনিময় করে, তাদের কবর হবে এত ভয়ঙ্কর, তাকে চাপ দেবে, তার কান্না কেউ শুনবে না, তার চিৎকার কেউ শুনবে না, তার হাহাকার কেউ শুনবে না, সবাই বন্ধু তাকিয়ে থাকবে। কারণ কি লাভ হবে আমি দুজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন। মুনাফিকের অবস্থা এমন হবে। এবার বন্ধু আমি যাবো একটু কাফেরের কাছে। আল্লাহ কোরআনে বলেছে, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, তাদের কবরটা জান্নাতের অংশ হয়ে যাবে। আল্লাহ বলেছে কাফিরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম, ওই কাফিরদের জন্য কবরটা জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কাফেরকে যখন প্রশ্ন করা হবে, তারা বলবে না আদ্রি জানি না, জানি না, জানি না। প্রশ্ন করা হবে না আদ্রি জানি না, আবার প্রশ্ন করা হবে না আদ্রি জানি না, জানি না বলতে বলতে তার কবরের মধ্যে 99টা সাপ সেদিন বরাদ্দ থাকবে। কয়টা? 99টা সাপ বরাদ্দ থাকবে। ওই 99টা সাপ প্রতিদিন তাকে সুবল মারতে থাকবে, বিশেষ যন্ত্রণায় ছটফট ছটফট করবে, বাঁচতে পারবে না, মরতে পারবে না, পারাই। কিন্তু বন্ধু, যারা মুসলমান করবে, রেজাল্টটা পার হওয়ার পরে তার একটা সময় জান্নাতি হয়ে যাবে, নবীজির সুপারিশ আল্লাহ কবুল করে নেবে। কিন্তু বেঈমান কাফেররা অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। এই জন্য বলছি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন জাহির টেক্সট, এটা হলো আউদাবিল মাসিল, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে মানুষ মুনাফিক হয়ে বেঈমানদের দেখানো লালসা। কথা বুঝেন না আপনারা? এই যে আপনাদের এলাকার ছেলেদের মাথার চুল কাটার স্টাইলটা কি ঠিক না? ঠিক ঠিক কারোর মাথার তালু বাবুই পাখির বাসা, কারো কানের গোড়াটা ডিজিটাল রেল লাইনের মতো, আবার কারো মাথাটা ধান জারের কুলার মতো লম্বা। আসলে নাই এত ডিজাইন আসলো কোত্থেকে? বেঈমান কাফেররা ঢুকাইছে। পুরুষের জন্য পোশাক আল্লাহর কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা হলো সাজের, আরেকটা হলো তাকওয়া। যেই তাকওয়ার পোশাক কমফোর্ট দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখেন ছেলেরা যে জিন্স প্যান্ট পরে নাভির প্রায় 2-3 আঙ্গুলের নিচে, আবার টাকনুর নিচে, এই পোশাক ইমানদারের জন্য কখনোই বৈধ নয়। তারই সাথে সাথে যদি আমি বলি, মা বোনেরা, সেই মহিলারা 3 পিস পরেন, শাড়ি পরেন, যেটাই বলেন, পরার পরে তাদের শরীর দেখা যায়, বলে করবেন। নবীজি বলেছেন, নারী পুরুষ উভয় হলে একটা উলঙ্গ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের সংস্কৃতি আসেনি। যদি থাকতো সবগুলো ছেলে পাঞ্জাবি পরে আসবে, সবগুলোর মাথায় টুপি থাকতো। ওই দেখেন আরেকটা মুস্কি মুস্কি হাসে, দেখতে একটু সুন্দর লাগে, ওইটায় দাঁড়িয়ে রাখছে একবারে পুরাই বন্ধু মেসির মতো। কথা বল না কেন? আছে না নাই? তোমরা কেন বোঝো না? মেসি তো তোমার দাড়িকে বেয়াজ্জতি করতেছে। তোমরা কেন বুঝো না? মেসি তোমার রাসূলের আদর্শকে কবরে পাঠাচ্ছে, তোমরা সেটাকে শক্ত করে ধরে নিচ্ছ। তোমরা কেন বোঝো না? আগে উচিত হবে তোমাদেরকে মডেল হিসেবে গ্রহণ করা, কারণ সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো আখির নবীর উম্মত মুসলমানেরা। আপনি বেঈমান কাফেরকে ফলো করে ইমানদার দাবি করতে পারেননি। এখান থেকে কবর থেকে বন্ধু কাফের, ইমানদার, মুনাফিক, কাফের, তারা কবরে থাকতে থাকতে জানা ভোগ করতে যাবে কোথায়?
হাসরে, ঠিক কিনা বলেন? হাসরের পরে ফাইনাল ডিসিশনটা হবে। আমার দিকে তাকান। আমার সামনে কোরআন শরীফটা আছে, আমি একটু খুলি, আপনারা কি দেখবেন? একটু দেখবেন, একটু করতাম নি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের প্রথম নম্বরে বলেছেন, ইদাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت চুরি বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। এটা হলো বন্ধু হাসরের দিন, এত ভয়ঙ্কর হবে। সূর্যটা মাত্র আপনার মাথার উপরে থাকবে সরাসরি, সূর্যের তাপে কিরণে মানুষ ঘেমে যাবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। এটার মধ্যে থাকতে হবে। কিন্তু মজার বিষয় হলো, যারা যৌবনকালে আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এই কঠিন বিপদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালে যে যুবক এবং যুবতী আল্লাহ নবীর প্রেমে বিভোর হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর বাকি তার ঠিকানা কোথায়? সূর্যের তাপের নিচে। সূর্য এখন আছে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবী কামড় ভেদ করে সূর্যের আলো আসে, মানুষ সহ্য করতে পারে না। ওই দিন একেবারে বাপারে সোহাত হয়ে থাকবে। সেদিন সহ্য করবা কেমনে? বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নেই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই বন্ধু। এই জন্য সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে বন্ধু। গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার আগে গর্ভপাত করে ফেলবে, আর কোনো খবর থাকবে না। একজন স্তন্যদায়ী তার স্তন্যপায়ীকে পাওয়ার কথা ভুলে যাবে। আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গুটিয়ে দিবে। একটা মানুষ পৃথিবীর বুকে যেমনি করে তার লিখিত দপ্তরকে গুটিয়ে নেবে, এমনি ভাবে সব কিছু আল্লাহ ক্লোজ করে নেবে। সুরে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ও বন্ধু, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধুমাত্র থাকবে আল্লাহর আরশ। ওই দিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। সেই দিন আপনার বাঁচার জন্য সুপারিশ করা প্রয়োজন। এই জন্য রাসূল যে হাদিস বলেছে সেইগুলো মেনে চলা দরকার। আর যেন বলেন নাই বলে আমার ফুলচেরাতের কোলটা 30,000 বছরের রাস্তা হবে। কেমন করে সহ্য করবো? সহ্য করার মতো ক্ষমতা কি সেদিন থাকবে? প্রত্যেক মানুষের কবর থেকে হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে বন্ধু। কি করবা সেদিন? আমরা কি করবো? কোনো উপায় খুঁজে পাবো না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বান্দারে উম্মত তোমরা সাবধান হয়ে যাও। রাসূলকে সাবধান হয়ে যাও। আমি আপনাদেরকে বলে জান্নাতে মনে আছে আপনাদের জান্নাতীদের খাবার জান্নাত থেকে আসবে। তবে সবচেয়ে বড় মজার বিষয় হলো তারা যা ইচ্ছা খাইবে, কিন্তু পায়খানা প্রস্রাব হবে না, মলমূত্র ত্যাগ করবে না। ঠিকুন আসার সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে যাবে। আর সাথে সাথে যদি জাহান্নামী পাপী মুনাফিকদের কথা বলি, শরাবখোরদের কথা বলি, জেনাখোরদের কথা বলি, নেশাখোরদের কথা বলি, বিচার যারা করে তাদের কথা বলি, সুদ যারা খায় তাদের কথা যদি বলি, অন্যায় অপরাধে যারা লিপ্ত আছে তাদের কথা যদি বলি, সবগুলোকে নিয়ে জাহান্নামীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন বন্ধু একটা খাবার। সেই খাবারটার নাম হলো ফিরাতুল খাবার। নাউযুবিল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই ফিরাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন, আরে এটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে একটা মোড়ে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, বডিটা লিকুইড হয়ে যাবে, আর আরেকটা জাহান্নামীকে সেটা খাইতে দেওয়া হবে।
শুধু এখানে ক্ষান্ত নয়, মানুষ যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, হয় কি হয় না, বিশেষভাবে ক্লান্ত হয়ে যায়, প্রাণী তৃষ্ণা লাগছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ওরে পৃথিবীর আমার পৃথিবীর লোভে পড়ে তোমরা কত অন্যায় অপরাধ করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা ধারণা, এই ধোঁকার মধ্যে থাকি তোমরা ইবাদতের মধ্যে পড়েছো, অন্যায় অপরাধের মধ্যে পড়িয়াছো। জাহান্নামী যখন পানির তৃষ্ণা লাগবে, পানি পানি করে চিৎকার দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানি বরাদ্দ করে রেখেছে। ওই পানিটা এত গরম, এটা মাথা দিয়ে যখন ডালা দেওয়া হবে, হাদিস শরীফের মধ্যে মাথায় যখন ঢেলে দেওয়া হবে, ও বন্ধু এটা ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে ভিতরের সব কিছু একেবারে জুস দেখেছেন কিনা, দেখছেন কিনা? জুস বললে অনেকে সাধারণ মানুষ বুঝতে পারে, ম্যাক্সিমাম লোক বুঝতে পেরেছেন। আপনাদের বাড়িতে সুজি বা হালুয়া রান্না হয় কিনা? আমরা আগে খাইছি না একেবারে লিকুইড চাউলের গুঁড়া দিয়ে অথবা আটা ময়দার গুঁড়া দিয়া কি করা হয়, রুটি খাওয়ার জন্য হালুয়া বানানো হয় কি হয় না? বন্ধু সাধারণ ভাষায় যদি বলি সিন্নি, আপনারা সিলেটের মানুষ কি করেন? তাবারকে সিন্নি কন না, বিরিয়ানিরও আপনারা সিন্নি কন, মানে তাবারক হইলে আপনারা সিন্নি বলে, কিন্তু এটার মধ্যে ক্লাস আছে। একটা হলো বিরিয়ানি, আরেকটা হলো আতপ চাল বা চিকন চাল দিয়ে বন্ধু চিনি দিয়ে বা গুড় দিয়ে রান্না করা হয়, একেবারে তরল করে এরকম লিকুইড। কথা কি বুঝতে পারছেন? এই গরম পানি মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে ভিতরের মধ্যে প্রবেশ করবে, আপনার ভিতরে যা কিছু আছে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। যন্ত্রণা হচ্ছে তোমার ডাক শুনবে, তোমার হাহাকার শোনার মতো কেউ থাকবে না, কারণ জীবন বড়ালেরা বলেছে তুমি কোনদিন শুনলে তোমার সাদাটা বহাল থাকবে। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামীদের জন্য একেবারে কম কষ্ট, একেবারে কম আযাব, আগুনের এক জোড়া জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা ঠকবক ঠকবক করে উঠতে থাকবে। তোমার কোনো দুঃখের সীমা থাকবে না, সেগুলো তোমার শোনার মতো তো কেউ থাকবে না, বাঁচতেও তো পারবা না, মরতেও তো পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তোমাকে জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, জাহান্নামের যে আগুনটাকে পোড়ানো হবে, আল্লাহর হাবিব বলেছেন আগুনটা 1 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল, আর 1 বছর 1000 বছর 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে লাল, আরো 1000 বছর দিয়েছে, রং হয়ে গেল সাদা, আরো 1000 বছর তাপ দিয়েছে, তাপ দেওয়ার পরে হয়ে গেছে 100% কালো। চুরি চুরি বলুন না নাউযুবিল্লাহ। এই আগুনটা পাপী মানুষের জন্য বন্ধ বরাদ্দ করা আছে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ কি একত্রিত উঠবে? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা ফর্সাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, ওই দিন নারী পুরুষ উভয় হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, ল্যাংটা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি একজন আরেকজনের দিকে নজর দিবে না? আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা রে, ও আয়েশা, ওই দিনটা তো বিপজ্জনক, এত ভয়ঙ্কর হবে, ওই দিনটাই কেউ কারো দিকে নজর দিবার মতো সুযোগ থাকবে না। সুরে সুরে বলেন না আল্লাহু আকবার। আযাব থেকে বাঁচার দরকার আছে? আছে। আযাব থেকে বাঁচতে চাইলে, পরিপূর্ণ জান্নাতে হতে চাইলে আপনাকে আমাকে কয়েকটা কাজ করতে হবে। আপনাদের এই লাল মাটিতে, লাল টিলাতে আপনার সুখ খায়নি মানুষ? হ্যাঁ, ও মা, এটা খিতাব মাত্র দিবা, তা খিতাব আছে? হ্যাঁ, আল্লাহ নবী মেরাজ গেছে। এখন তো সমষ্টিগতভাবে পুরোটা বলে ফেললাম একসাথে, সময় আমার বাঁচানোর জন্য, তারপরও 1.5 ঘন্টা চলে গেছে।
আমি আপনাদেরকে বলি একবার সিম্পল ভাবে, যারা সুদ খায় তাদের অবস্থা আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়ে দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড়। জিবরাইল প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, কারণ আমার নবী বলেছেন কেউ যদি 10টি টাকা দিয়ে একটা জামা কিনো, 9 টাকা তোমার পবিত্র হালাল, 1টি টাকা মাত্র সুদে ঘোষের অপরাধে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে 1টি টাকা 9 টাকার সাথে যুক্ত হওয়ার কারণে সব গুনাহ পার হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে আল্লাহর দরবারে, নামাজ কবুল হবে না। এখন গ্রামের কিছু মহিলাও আছে বাড়িবার সুদ লাগায় টাকা আছে না নাই? ছেলে বিদেশ থাকে, জামাই চাকরি করে, টাকা হাওলা চাইলে দিবে না, সুদ চাইলে বলবে বড় বহুর কিছু টাকা আছে না নাই? এরকম বাটপার মহিলা আছে, মনে রাখবেন ওই মহিলার বাচ্চা কোনোদিন মানুষ হবে না। বন্ধু, হারাম খাইয়া কখনোই হালাল হইতে পারে না। তেঁতুল গাছ লাগাইলে যেমনি নারকেল ধরে না, তেমনি বেয়াদবের ঘর থেকে কখনোই ভদ্র আশা করা যায় না। আপনাদের সমাজে গান বাদ্যযন্ত্র আসেনি? আরো জোরে বলেন আসেনি? ও বন্ধু, আরেকটা ভয়ঙ্কর খবর শুনি, এখন গান বাজনা ছাড়া বিয়ে তো হয় না। আরো জোরে বলেন। আমি আজকে বলে দিই, মসজিদের ইমাম সাহেবকে বলবো সেই বাড়িতে গান হবে, সেই বাড়ির সীমানায় পাড়া দিবেন না। গান বাদ্যযন্ত্র মিউজিক এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন মিউজিক এন্ড মিউজিক ইনস্ট্রুমেন্টস উইল বি ইনক্রিজ। গান বাদ্যযন্ত্র কিয়ামতের পূর্বক্ষণে বেড়ে যাবে, এটা হলো কিয়ামতের আলামত। এটা টোটালি হারাম। যেখানে হারাম কাজ হয় কখনোই পবিত্র কাজ হতে পারে না, এটা জায়েজ নাই। তবে এটার বিপদ রাখি আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন হ্যাঁ মানবে। ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। তার কারণ হলো তারা মদের আসর বসাবে, গান বাদ্যযন্ত্র মিউজিক বাজাবে, জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, এমনি ভাবে গান মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। আরে আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো আগে ইংলিশ কবি বলে গেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি সত্যবাদী ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে গান বাদ্যযন্ত্র প্রেমিক হওয়া যাবে না? যাবে। কখনোই গান বাদ্যযন্ত্র প্রেমিক হইন না, ছেড়ে দিতে হবে। আপনাদের এই দিকে লাল টিলারের দিকে কেউ কারো জায়গা দখল করেনি? মানে করার মতো চিন্তা ভাবনা করে লোক আসেনি? নাই, মাশাআল্লাহ, এই দিক দিয়ে ভালো আছে। তারপরে আপনাদেরকে বলে রাখি, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কেউ যদি জোর করে কারো কাছ থেকে বিঘা পরিমাণ জায়গা দখল করে রেখে, আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে, তাকে বহন করে চলতে হবে। সুরে সুরে নাউজুবিল্লাহ। এই অপরাধ করা যাবে? করবেন? সব অপরাধ থেকে বাঁচতে হলে আপনাকে বড় একটা, আপনারা কি মুনাফিক দেখেন না মুনাফিক? এখন যে মুনাফিক দেখেন এগুলো হলো বন্ধু ছোট। কারবালার ময়দানে যে মুনাফিক ছিল অত্যন্ত বড়, কিন্তু এই যে আমার দাদা বলেছে এখনো বড় আছে, কিন্তু বড় আছে যেগুলো দৃশ্যমান আমরা তাদেরকে দেখি, তাদের ছেড়াফেরা আছে, ওদের মতো বড় নয়। বলে হুজুর কেন বললেন? কারণ ওরা তো ডিরেক্টলি আমার নবীজির কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন না কেন? ইমাম হুসাইন
ইমাম হাসান হুসাইন দুই ভাই যুবক তোমাদের বন্ধু। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেছেন ইমাম হাসান আর হুসাইন আর আলী রাদিয়াল্লাহু বিকৌলিন জান্নাত। বন্ধু জান্নাত তোমাদের জন্য, জান্নাতে যুবকদের সরদার হবে আমার নবীজি কুড়িটা টুকরা। মুনাফিক আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। কি কিছু বলবে? হ্যাঁ, তো কিছু না বললে কানে কানে কথা দরকার আছে নিয়ে নি। আপনারা হয়তো বাড়ি ঘর থেকে আসছেন, হুট করে বাড়ি ঢুকে যাবেন। আমার আশাটা এনে সহজ না, যে আমার দাওয়াত দিছে হে কইতে পারবো কদিন ফোন দিছি। আমি তো আসবোই না, যেহেতু এসেই পড়েছি আপনাদের একটু আলোচনা শোনা দরকার আছে না? কথা বলেন আসেনি নাকি বিরক্ত হন? বিরক্ত হলে তারপরও রেডি আছে আমার কাছে, মনে ওই দিকে না তারপরে হ্যাঁ তাইলে দিয়ে দিব, আপনাদের জন্যই করা হয়েছে। একটু শোনেন মুনাফিক কত জঘন্য, একটু শোনেন বন্ধুরে আমার। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া আমার নবীর একজন সাহাবী ছিল রে, অত্যন্ত প্রেমময় একজন সাহাবী ছিল। না ইয়াজিদ মুনাফিক মার্কা মুসলমান ছিল। মুনাফিক মার্কা মুসলমান ছিল। খেয়াল করেন, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে কারবালার ময়দানে ওনার এই পবিত্র মাথাটাকে পদদলিত করলো। পুরস্কারের জন্য যখন ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো, রাস্তার মধ্যে অন্ধকার হয়ে গেল। এখানেই তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে বন্ধু ওখানে বসবাস করতেন খ্রিস্টান পাদ্রী জানতে পারছে আহলে বাইতে অন্যতম একজন সদস্য ওনার কলিজা ইমাম হুসাইনকে নিয়ে যায়। এবার বন্ধু খ্রিস্টান পাদ্রী চলে আসলো ইয়াজিদ বাহিনীর কাছে, এসে বলে ইয়াজিদ বাহিনী তোদের মতো হতভাগা কে হতে পারে? নবীর কলিজা কোরআনের বোমবাদে শহীদ করে দিবি। আমাকে শুধু একটা রাতের জন্য ইমাম হুসাইনের মাথাটা শুধু দিবি রে, আমি তোকে তার বিনিময় দেব 10,000 দিরহাম। বন্ধু মুসলমান নবীর মুনাফিকেরা টাকার জন্য 10,000 দিরহামের বিনিময় নবীর কলিজার টুকরার মাথাটা দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। সারা রাত ওই খ্রিস্টান পাদ্রী সুগন্ধযুক্ত পানি দিয়ে দুধ করে উঁচু জায়গায় রাখলেন। চাইয়ে রইলেন, চাইয়ে দেখলেন সাদা তবে সাদা নুরানি পাখি ইমাম হুসাইনের মাথার চারপাশে সব চলতেছে।